পাইছি রে ভাই, পাইছি সুযোগ একখান পাইছি। আজকে এই এক গাড়ি মাল নিয়ে পোলাবো, ফুল এক গাড়ি মাল। দেখো একবার পুরো এক গাড়ি মাল নিয়ে আজকে আমি একবার হাঁটা। আমার ঠিক মতো ভাড়া দেয় না, পয়সা দেয় না, ঠিক মতন মানে এ করতে দেয় না। আজকে সুযোগ যখন পাইছি এই মাল নাই পোলাবো। শুধু এই মালের দাম, একটা কার্টুনের দাম হলে 8,500 টাকা, এক কার্টুনের দাম। তাহলে 22 কার্টুন মাল আছে, তাহলে কত টাকা হয় আপনারা হিসেব করেন। আর এই যে গাড়িখান আমি চালাচ্ছি, এই গাড়ি খেলার দাম 1,21,500 টাকা দাম, 1,21,500 টাকা দাম। এখন এই গাড়ি নেওয়ার মাল নিয়ে পোলায় যাবো, যাও 4-5 লাখ টাকা হবে। বাড়ি আমি ব্যবসা বাণিজ্য করবো, এই যে কোনো লাইন নেই। মানুষ যেরকম ঠকায়, ঢাকা শহর আমি আইছি, আমার বাড়ি ও সাতক্ষীরা খুলনা, কিরাছেন আমি তো ঢাকায়, কেউ আমার চিনতে হবে না। এই মাল নিয়ে পোলাবে, যার কারণে বাগান দেয় মানে শর্টকাট রাস্তা ধুয়ে দিয়ে, এই শর্টকাট রাস্তায় যাচ্ছি। যখন পুলিশ টুলিশ যখন না দেখতে পাই, যাও করা তো না, খোঁজ খবর না নেয়। যেহেতু ওরা এখন খোঁজ খবর নেবে না, কারণ এই কেবলমাত্র বেরিস তো, ওরা খোঁজ খবর নেবে না। তো যাই হোক, এই মাল নেবে আসবো। এই কি যাচ্ছি মানে চোরের মন পুলিশ ট্রেনে যাচ্ছি। দেখো ফুল ভিডিও দেখতে চাইলে নিজের ক্যাপশনে হাত দিন, ফুল ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, যেমন যাই হোক, আজকে কোনো ছাড় হবে না। পোলাইছি যেমন পোলাবো। ওই পারে দেখো সব সিএনজি মিএনজি সব, কিন্তু এই পারে দেখো জ্যাম। বুঝলাম না ব্যাপারটা, জ্যামটা পড়ল লোকের জন্য। যাই হোক, নিয়ে যখন করি আজকে আমি পোলাবো তো পোলাবো। এই যাচ্ছি আমি ওই ঢাকার দিক দিয়ে পোলাবো। আগে এখন কিরানিগঞ্জতে যাচ্ছি, ঢাকায় এই জায়গাতে পোলাবো। যাও এত টাকার মাল সামানা রয়েছে, এই মাল সামানাগুলো বেচলি তাও আমার 4-5 লাখ টাকা হবে। এই 4-5 লাখ টাকা নিয়ে আমি বাড়ি গিয়ে ব্যবসা দিতে পারবো, তাও ভালো। ওরা তো আমার খোঁজই পাবে না, কারণ এই ঢাকা শহরের স্কিটা খাচ্ছে না। কদিন দেখি এই এক মহাজনের কাছ থেকে গাড়ি, নতুন গাড়ি বানাইতেছে আমার 1,21,500 টাকাতে গাড়ি বানাইতেছে। ওই গাড়ি চালাই ভাড়ায় 400 টাকা করে দিন জমা দেয়। আর ওই যে সোমপাপড়ি কারখানায় মাল টানতাম, বেটা আমার ঠিক মতন জমার টাকা মানে ভাড়ার টাকা দেয় না, খালি না বসে রাখে। তো আমি খালি টার্গেটে ছিলাম যে কবে আমি সুযোগ পাবো, যেদিন সুযোগ পাবো মাল আর গাড়ি নিয়ে একসাথে হাঁটা যাবো। তো এর দিকে সব বড় বড় বিল্ডিং, ঢাকা শহরে জ্যাম, তাঁতি জমের জ্যাম। এলো বাবুবাজার ব্রিজ, ও নিচে হলো সদরঘাটটা হিসাব। ও দেখো সদরঘাট দেখা যাইতেছে, লঞ্চ মঞ্চ দেখাইতেছে। আর এবারে হলো মিটফুট, চকবাজার, এই এরিয়া। যাই হোক, যে কথা সে কথা, আমি তো যাচ্ছি। তবে একটা সত্যি কথা বলবো, সেটা হলে সত্যি কথা বলি। এতক্ষণ যা বললাম ভাই মজা করলাম, যেহেতু মানে বিশ্বাস জিনিসটা দেখেন। আমার বাড়ি কোথায় আর তাদের বাড়ি কোথায়? আমার মহাজনের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, যার মাল নিয়ে যাচ্ছি তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমার গাড়িতে মাল আছে 2,17,500 টাকার মাল, শুধু 2,17,500 টাকার মাল। এক পিস সোনপাপড়ির দাম 10 টাকা খুচরা, আর এরা পাইকারি বেচে 7 টাকা পিস। তাহলে এরা আপনিই বোঝেন 20-22 কার্টন মাল কত টাকারই মাল হতে পারে। তো যাই হোক, তারা আমার ভালোবাসায় অন্ধবিশ্বাসে করে, যার কারণে এই যে টাকা পয়সাও আমি আনা নেওয়া করি। শুধু যে মাল টানি তা না, আমি যাত্রীও টানি। তো দেখা আছে দিনের মধ্যে 2-3 বেলা টিপ। তো এই যে টিপটা নিয়ে যাচ্ছি, 700 টাকা দেবে। তো যাত্রী লাগে সর্বোচ্চ কতক্ষণ লাগবো? 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগুক, জ্যাম যেহেতু, জ্যাম ধরে রাস্তা 1.5 ঘন্টা লাগুক। তার ভিতরে না আর ওই জিনিসে ক্রিকেট খেলা হচ্ছে ছেলেপিলে। তো এই যে 1.5 ঘন্টা মতো লাগে, 700 টাকা ভাড়া। তো বলবেন যে ভাই এত টাকা ভাড়া গুল মিটতেছেন না? ভাই ঢাকা শহরের ভিতরে এরকমই, ঢাকা শহরে গাড়ি চালায় যারা পোশাক আছে, যে গাড়িগুলো পোশাক আছে, পোশাকের গাড়িগুলোর দামের নাম বেশি। আর তার থেকেও বেশি আমি যে ভাড়া নিয়েছি 700 টাকা, ভ্যান হলেই দাম হয়তো 2,000 টাকা। তো সেক্ষেত্রে মহাজনের লাভ। তো এই মহাজনের মাল সামানা আমি এই প্রায় 3 বছর ধরেই আনা নেওয়া করি। তো এটা হলো তাঁতিবাজার, প্রচুর জ্যাম। তো জ্যাম টাম কেটে আমি যাচ্ছি সদরঘাটে। তো আমি আপনাদের মহাজন দেখাবো, মানে সেকেন্ড মহাজন। আর এই দেখেন মা আর ছেলে কত সুন্দর মহব্বত, দেখেন দেখতে খুব ভালো লাগতেছিল। মা ছেলে বাইকে যাচ্ছে, মানে অন্য ধর্মের অবশ্য। তো দেখি মনটা ভালো লাগে, যার মার প্রতি মানে এখনকার বর্তমান জামানায় মার প্রতি এত ভালোবাসা। তো যে কথা সেই কাজ, যেমন সেরে গেছে। এই চলে আসলাম সদরঘাট, যেহেতু স্কিপ করলাম ভিডিওটা। তো এটা হলো সদরঘাট, যারা চিনেন তো অবশ্যই চিনতে পারতেছেন। সদরঘাটের মেন গেট হলো এটা। এই দেখেন সেকেন্ড মহাজন, মূলত মালটা ইনি রিসিভ করবে। আর যে মেন মহাজন, সে মহাজন আছে দেখেন, খুব রসিকতা। আমার বলতেছে 35 কোটি টাকা মারি খাইছি। দেখেন দেখেন আনন্দ, মানে খুব ভালো মানুষ। তো ফাইনালি মালটালগুলো খুললাম, উনি মানে মালটালগুলো আনা নেওয়া করবে। যেহেতু আমি অসুস্থ ভাই, আমি কোনো ভারী কাজ কাম করতে পারি না।